সিরাজগঞ্জের জাতীয় জুট মিল দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ, থমকে আছে হাজারো শ্রমিকের জীবন। অথচ বন্ধ মিলটি দেখভালের জন্য 212 জন কর্মকর্তা কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল সহ সরকারকে দিতে হচ্ছে 65 থেকে 70 লাখ টাকা। জুট মিলটি পুনরায় চালুর দাবি এলাকার মানুষের। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বেলাল হোসেন। সিরাজগঞ্জের রায়পুরে ৭৫ একর জায়গা জুড়ে বিশাল এই জুট মিলে একসময় ছিল হাজারো শ্রমিকের কর্মচাঞ্চল্য। সেখানে আজ শুধুই নীরবতা, ধুলা আর মরিচায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। ১৯৬০ সালে প্রতিষ্ঠা হয়ে পরবর্তীতে এটি জাতীয়করণ হয়। কর্মকর্তাদের দুর্নীতি সহ নানা জটিলতায় লোকসানের মুখে পড়ে ২০০৭ সালে উৎপাদন বন্ধ হয় কারখানাটির। ২০১১ সালে আন্দোলনের মুখে পুনরায় চালু হলেও ২০১৯ সালে আবার বন্ধ হয়। ২০২২ সালে কুষ্টিয়ার রশিদ গ্রুপ মিলটি ভাড়া নিয়ে কাজ শুরু করেছিল, কিন্তু মাত্র ২ বছরের মাথায় ২০২৪ সালে আগস্ট মাসে বেতন বোনাস বকেয়া রেখেই মিলটি আবারও বন্ধ করে দেওয়া হয়। আমরা যে একটা কথা বলবো যে আপনার কি জন্য বন্ধ করলেন, কি জন্য বাইকেরা দিতেছেন, কোনো কথা শুনলেন না। প্রশাসন দিয়ে আমাদের হাসিনা সরকার, সরকার বাইকেরা দিল। বাইকেরা দেওয়ার পরে আমরা বহুত আন্দোলন সংগ্রাম করছি। তারপরে বলছিল যে আপনাদের পাওনা টাকা দেবো করে আমাদের আর কোনো টাকা দেয় নাই। রায়পুর, মাসিমপুর, মাহমুদপুর, কান্দাপাড়া এখানকার যে দিনমজুর লোকজন ছিল তারা কিন্তু আজকে রাস্তার পথে পড়ে গেছে। মালিকানাই হোক আর সরকারি তরফের থেকে হোক, একটু চালু করলে আমরা নিঃশ্বাস ফেলাইতে পারি। এদিকে মিলটি বন্ধ থাকলেও এর দেখভালের জন্য প্রতি মাসে প্রায় কোটি টাকা দিতে হচ্ছে সরকারকে। আমরা শ্রমিক যান উত্তরবঙ্গের একটাই ঝুট মিল, আমরা জানি এই ঝুট মিলের লোকজন আমরা জান চাকরি করে খেয়ে আমরা বাঁচতে পারি। আমরা বোনাস না দিয়ে আমরা রাইতে বার করে দিছে এই মিল থেকে, আমাদের মিলটি খুলে দিক, আমরা কাজ করে খাবো। বন্ধ মিলটি চালু করতে বিজেএমসি থেকে লিজ দেওয়ার চেষ্টা চলছে বলে জানান মিলের বর্তমান মহাব্যবস্থাপক। সার্বিকভাবে সহযোগিতা করার প্রয়োজন হলে সেটা আমি করব। আমার দিক থেকে এটা আমি চাই যে চালু করব। আর দ্রুত মিলটি চালুর মাধ্যমে আবারও উৎপাদন শুরুর দাবি এলাকার ব্যবসায়ী নেতাদের। মানববন্ধনের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে যদি কওমি জুট মিল চালানো না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য। জীর্ণ ভবন আর মরিচা ধরা যন্ত্র নয়, এই কারখানা আবারও জেগে উঠুক, এমনটাই প্রত্যাশা হাজারো শ্রমিক ও এলাকাবাসীর। পিন্টু হাজং, ৭১।